বোকারা আছে বলে পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপরই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিট নিজেদের নাম করে চালিয়ে দেয়। এটাই হচ্ছে সত্যতা। তাই নিরাশ হবেন না, উপরে একজন আছেন, তিনি সব দেখেন এবং জানেন। আসসালামু আলাইকুম। লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। আমাদের বাড়ির কারেন্ট বন্ধ করে দিয়েছে। তার কারণ হচ্ছে আমার এক চাচা শ্বশুর ঘর উঠাবে, আর তার জন্যই গাছ কাটা হচ্ছে। অনেক বড় বড় গাছগুলো কাটছে। বিদ্যুতের কোনো দুর্ঘটনা যেন না হয় এর জন্য আগে থেকেই কারেন্টের লাইন বন্ধ করে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর। এই পুকুরটি নিয়ে আমার অনেক স্মৃতি জমা আছে। আমি যেহেতু সাঁতার জানি না, তো অনেকেই আমাকে সাঁতার শেখাতে গিয়ে এই পুকুরে পানি খেয়েছে, আর সবাই ব্যর্থ হয়েছে। আর এখন আর সাহস করে এই পুকুরে নামা হয় না। আর বাসায় যেহেতু কারেন্ট ছিল না, তাই ভাবলাম ঢাকা যাওয়ার আগে ভোলা শহরটা একটু ঘুরে আসি। আর বাসায় দুপুরে রান্নারও কোনো ঝামেলা ছিল না। ছোট ননদের বাসায় দাওয়াতের জন্য অনেক জোরাজুরি করছিল। ননদের শ্বশুর শাশুড়ি মানে আমার মা ওই তালই। তো এমনিতে গিয়ে দেখা করে এসেছিলাম, কিন্তু দাওয়াতের জন্য আর ওভাবে যাওয়া হয়নি। আর এদিকে আমার ননদের শাশুড়ি মিলে অনেক কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে টিফিন ক্যারিয়ার বাটি ভরে। ওগুলোই সবাই মিলে খেয়েছি। আর আজকে আমরা এসেছি ভোলা সদর বাজারে। এই বাজারটা অনেক বড়। এই এক বাজারেই সব কিছু পাওয়া যায়। রাত হোক বা দিন হোক, যেই সময় আপনি আসেন না কেন, এই বাজারটা সবসময় খোলা থাকে আর সব কিছুই সবসময় পাওয়া যায়। সব মিলিয়ে বলা যায় দ্বীপ শহর ভোলা এখন ঢাকা থেকে কোনো অংশে কম না। আর এই যে আমার মেয়ের মোস্ট ফেভারিট খাবারের মধ্যে একটি হচ্ছে ডাবের পানি। তাই সবাই মিলে এখানে ডাবের পানি খেয়ে নিলাম। তারপর আবারও হাঁটা শুরু করলাম। আজকে আমার বড় ছেলেটা আমাদের সাথে আসেনি, ওর পায়ে একটু ব্যথা পেয়েছে, তাই বাসায় রেস্ট নিচ্ছে। আপনারা যারা এতক্ষণ যাবত আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আপনার একটি লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর আজকে যারা আমাকে নতুন দেখছেন, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আর এই যে হাঁটতে হাঁটতে আমার মেয়ের আরেকটি পছন্দের জিনিস পেয়ে গেছে। এখানে বাবা আর মেয়ে মিলে লেস চিপসগুলো সব বেছে নিচ্ছে। আর বাবারা তো বরাবরের মতো মেয়েদের শখ আর পছন্দগুলোই বেশি প্রাধান্য দেয়। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়। আর এটার পাশেই হচ্ছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ। তো আমরা এটার ভিতরে চলে এসেছি এখন। এই মাঠটা অনেক বড় আর বাচ্চাদের খেলার জন্য বেস্ট একটি জায়গা। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইডসও রয়েছে। আর এই যে এখানকার খোলামেলা মাঠ দেখে আমার মেয়ে বল কিনবে, সেইখানে বসেই বল খেলবে। আর তার বাবা যখন তাকে বলটা কিনে দিচ্ছিল, সে তো মহা খুশি। আর এখানে বিক্রি করছিল গরম গরম চানাচুর, তো এখান থেকে কিছু চানাচুর নিয়েও আমরা খেয়েছি। আর এই যে আমার মেয়ের বল খেলা শুরু হয়ে গেছে। সে তার ছোট ভাইয়ের সাথে খুব আনন্দ করে বল খেলছিল। আর টাইমটা ছিল দুপুরের পরে, দুপুরের রোদটা এখনও যায়নি, তাই ওখানে আর বেশিক্ষণ থাকিনি। তারপর ওখান থেকে আমরা বের হয়ে আসি। আর এই জায়গাটাকে বলা হয় ভোলার মহাজনপট্টি।
তারপর আমরা ওখান থেকে চলে এসেছি শুটকির বাজারে। আমি জানি অনেকেরই শুটকি মাছ অনেক পছন্দ, আবার অনেকেই খায় না। তাদের শুটকি মাছের নাম শুনলেই নাক ছিটকে ওঠে। কিন্তু আমরা যারা শুটকি মাছ পছন্দ করি তারাই বলতে পারি শুটকির মজা কেমন। আমি যখনই ভোলাতে আসি তখনই আমার পছন্দ মতো আমি শুটকি কিনে নিয়ে যাই। আর এখানের এই শুটকি মাছগুলো অনেক ফ্রেশ হয় আর অনেক ভালো হয়, আর দামেও ঢাকার থেকে একটু কমে পাওয়া যায়। তো এর আগের বার আমি যখন এসেছিলাম তখন নিয়েছিলাম সুরি মাছের শুটকি, কাচকি শুটকি, লইট্টা মাছের শুটকি, একটা জানি কি মাছের বলে, ওটার নামও আমি জানি না। মোট 4 রকমের শুটকি নিয়েছিলাম। ওখান থেকেই কিছু পরিমাণের আছে, তাই আজকে শুধু লইট্টা শুটকি আর চিংড়ি মাছের শুটকিটাই নিচ্ছি। তারপর ওখান থেকে বেরিয়ে অটোতে উঠেছি, আর এই যে জান্নাতের বাবা হাতে ব্যাগ হয়ে গিয়েছিল অনেকগুলো, উনি এগুলো রশি দিয়ে অটোর ভিতরে বেঁধে রেখেছিল। অটোতে করে আরেকটি জায়গায় গিয়েছিলাম, ওটা নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। আজকের জন্য এইটুকুই। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।